এই তো গত শুক্রবার অনেকদিন পরেই বাচ্চাদের নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আসলে বাচ্চাদের নিয়েও এভাবে বাহিরে বের হওয়াই হয় না। তার অবশ্য একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের নাটোরে তেমন কোনো ঘোরাঘুরির জায়গা নেই। আর এখন যেহেতু আপনাদের ভাইয়াও থাকে না, তাই ইচ্ছে হলেও বের হতে পারি না। কারণ আমি একা বাচ্চাদের নিয়ে বের হতে খুব একটা অভ্যস্ত না। এই তো গত শুক্রবারে নাটোরে উত্তরা গণভবনেই চলে গিয়েছিলাম। শীতকাল ব্যতীত উত্তরা গণভবনে তেমন কোনো আকর্ষণ থাকে না। তবে শীতকালটা অনেক বেশি সুন্দর লাগে। চারিদিকে আপনি যেদিকেই তাকান না কেন শুধু ফুল আর ফুল। তো ফুলটা তো শীতকালের অন্যতম আকর্ষণ। তবে ফুলগুলো দেখে আমার একটু আফসোসই হচ্ছিল। কারণ এই শীতে আমি আমার বারান্দায় কোনো রকম শীতকালীন ফুল গাছ লাগাতে পারিনি। কারণ এই ট্রান্সফার হয়ে যাব, চলে যাব এখান থেকে। এইসব করতে করতেই এই শীতটা কেন জানি আমার আর কোনো গাছপালা লাগানোই হয়নি। যেটা আসলে আমার একটু খারাপ লাগে যখন আশেপাশে ফুল গাছ দেখি। কারণ আমি গাছ এবং ফুল সবকিছুই অনেক বেশি পছন্দ করি। এই তো দেখা যাচ্ছে যে পুরো মাঠ জুড়ে কি সুন্দর গাঁদা ফুল হয়ে আছে। মানে যদি আপনি দেখতে থাকেন তো তাকিয়েই থাকবেন, এরকম একটা অবস্থা। চোখের যে শান্তি সেটা আর কি। আর ফাঁকা জায়গা পেয়ে তো আমার বাচ্চা-কাচ্চা দৌড়াদৌড়ি শুরু করেছে। আর অনেকদিন পরই তারা এরকম ফাঁকা জায়গায় এসেছে। আর শুক্রবারে হঠাৎ করে আম্মুও চলে এসেছিল অনেকটা সারপ্রাইজের মতো। আগের দিন বলেছিলাম শীত চলে গেছে, দুধ চিতই পিঠা এবার সেই যে বাড়িতে গিয়েছিলাম শীতের শুরুতে একবারই খাওয়া হয়েছে, আর খাওয়া হয়নি। তাই দেখি যে পরের দিনই আম্মু হুট করে কিছু না বলেই পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে। আসলে মায়েরা এমনটাই হয়, বলতে যতটা না দেরি হয় আবদার পূরণ করতে ততটাও দেরি হয় না। তো আম্মু সহই আর কি সেদিনকে বেড়াতে গিয়েছিলাম, বাচ্চারাও অনেক আনন্দ পেয়েছে। আর সেই সঙ্গে নানু আসায় তো আনন্দ একটু বাড়তি, সেই সঙ্গে বাবা এসেছে 2 সপ্তাহ পরে। তো সব কিছু মিলে বাচ্চারা বেশ ফুরফুরা মেজাজেই ছিল। দেখেন কত দৌড়াদৌড়ি করছে, দৌড় দিয়ে এসে সবাই ওর নানুকে জড়িয়ে ধরছে। তো এই তো উত্তরা গণভবনের যে মূল প্রাসাদ, এটা দরমের প্রায় ভেঙেই গেছে মূর্তিটা। আর সূর্যমুখী ফুলগুলো তো আমরা বিকেলে গিয়েছিলাম, যার কারণে সবগুলোই নুয়ে পড়েছিল। আর সম্ভবত সূর্যমুখীর সিজনটাও শেষের দিকে, তো যার কারণে সবগুলো ফুলেরই বীজ চলে এসেছে, সেভাবে পাপড়িগুলো ছিল না। তারপরেও দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, কারণ একদম সারিবদ্ধভাবে অনেক দূর পর্যন্ত এই ফুল গাছ লাগানো। তারপরে এই তো এই ফুল গাছগুলোর নাম হচ্ছে কি যেন মনে পড়ছে না আর কি, কসমস সম্ভবত। তো যাই হোক, ভুল হলে কিন্তু কমেন্ট করে জানাবেন। কসমসই তো আমার যতদূর মনে পড়ছে। তো ফুল ছেঁড়া নিষেধ, তাই গাছ থেকে ফুল আমি একটু কানের কাছে ধরে ছবি তোলার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার মেয়ে তো মানে ফুল দেখে সে ছিঁড়বে, তবে তাকে ছিঁড়তে দেইনি। একটা পরে দেখি যে একটা ডাল ভেঙে আছে, তো ডালের সঙ্গে একটা ভালো ফুলও ছিল, তো সেটাই আর কি আমার মেয়েকে ছিঁড়ে এই তো কানে দিয়ে দিয়েছি। এখন সে রাস্তা খুঁজে পাচ্ছে না এই গাছের বেড়াগুলোর মধ্যে, সে একটু পরপর যাচ্ছে আর বলছে নো নো। মানে আমার মেয়েটা না আমার ছেলের থেকে একটু বেশি পাকনা, তবে দুষ্টুমির ক্ষেত্রে সে আবার সম্পূর্ণরূপে তার দাদাভাইকে কপি করে। তো আমরা এই তো চলে এসেছি যে পুকুর, সম্ভবত এটা রানীঘাট না রানীঘাট সেরকমই লেখা ছিল, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আর নানি নাতি তো সিঁড়িতে নেমে আর উঠতে পারছে না, গড়াগড়ি অবস্থা। যাই হোক, তাদেরকে টানাটানি করে উঠানো হলো। আর পুকুরেই কিন্তু অনেক বড় বড় মাছ ভাসছিল, দেখে বোঝা যাচ্ছিল যে এই মাছগুলোকে অনেক দিন মারা হয়নি। এক একটা মাছের ওজন 10 থেকে 12 কেজির ওপরে হবে, সম্ভবত রুই কাতলা এ জাতীয় মাছ হবে। দেন উত্তরা গণভবনে কিন্তু ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা আছে, সবাই জানে এই তো। তবে চিড়িয়াখানার আশপাশে এত পরিমাণ দুর্গন্ধ, মানে টিকে থাকাটাই মুশকিল। কতদিন আগে যে একটা খরগোশ মারা গেছে, গন্ধে যাওয়া যাচ্ছে না। আসলে সরকারি যে কোনো ব্যবস্থাপনায় এত অবহেলা আমাদের দেশে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কম বেশি আমরা সবাই জানি। তো এক্ষেত্রেও সেটাই আর কি, অনেকদিন আগে খরগোশটা মারা গেলেও সেখান থেকে সরানো হয়নি। আমরা ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আর উত্তরা গণভবনে কিন্তু প্রচুর অতিথি পাখি থাকে, কারণ পুরোটাই গাছগাছালি দিয়ে ঘেরা। তারপরে রাজবাড়ির চতুর্দিকে কিন্তু আর কি পুকুর দিয়ে ঘেরা। সো প্রচুর পরিমাণে কিন্তু অতিথি পাখি আসে। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষের দিকে দেখি আমার মেয়ের অনেকটাই ঘুম চলে এসেছে। এদিকে বাপ আর মেয়ে একটু ঢং করে হাঁটাহাঁটি করছে, যেটা দেখে আমার অনেকটাই হিংসা হচ্ছে, কারণ আমার জায়গাটা এখন তার মেয়ে নিয়ে নিয়েছে। আর এই তো আমি একা একাই হাঁটাহাঁটি করছি, মানে আমরা এখন বের হয়ে যাচ্ছি। গণভবন থেকে বের হয়ে আর কোথাও যাওয়া হয়নি, সোজা বাসায় চলে আসি, কারণ গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো যার কারণে এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।